কৃষি প্রধান এদেশে জিডিপির 11.02 অবদান কৃষি খাতের, যেখানে মোট শ্রমজীবী 44.41% প্রত্যক্ষভাবে জড়িত এ খাতে। তাই কৃষি ঋণের পরিমাণ বছর বছর বাড়বে, এটাই অনেকটা প্রত্যাশিত। মোট ঋণের মধ্যে 9,300 কোটি টাকা বিতরণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সোনালী জনতা অগ্রণী ব্যাংক সহ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে 3,315 কোটি টাকা, বিদেশি ব্যাংক 1,264 কোটি এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে 1,228 কোটি টাকা। আর বিদ্যমান মূল্যস্ফীতির কারণে স্থানীয় কৃষি উৎপাদনের প্রয়োজনীয় উপকরণের বাজার মূল্যের বিরূপ প্রভাবে কৃষির উৎপাদন ব্যয় কিছুটা বেড়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, চরম ভাবাপন্ন আবহাওয়া ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণেও কৃষির উৎপাদন ব্যাহত হয়। তবে দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চ ফলনশীল ফসল ও অধিক উৎপাদনশীল মৎস্য চাষাবাদের পাশাপাশি উন্নত জাতের পশুপালন করা হচ্ছে। সম্প্রতি গবেষণায় দেখা যায় যে কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষি ঋণ অনন্য ভূমিকা পালন করে। 2024-25 অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মপরিকল্পনা ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, কৃষি ঋণে দালালদের দৌরত্ব রোধ করতে চান তিনি এবং এসব ঋণ যেন ব্যবহার হয় সেটিও নিশ্চিতের পরিকল্পনা তার। এর কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা। হ্যাঁ, 2% খুবই ছোট, লেটস বি অনেস্ট, 2% কিন্তু আমাদের খুবই ছোট, মানে 98% অ্যাটেনশন পাচ্ছে না। তার মানে তো এই জায়গাটা যদি আমরা একটু বাড়াতে পারি, অন্তত পক্ষে এটাকে যদি 4-এও নিতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা কাজ হবে। তবে অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে জিনিসটা এখানেও উঠে এসেছে যে আমরা বৃদ্ধিটা যেন কৃষক পায়, কৃষক এটা যেন দালালরা না পায়। এই জায়গাটা আমাদেরকে একটু সাবধান হতে হবে। কীভাবে কী করা যায়, আমরা বাংলাদেশ ব্যাংকের থেকেও আমরা একটু ভেবে দেখব যে কোনোভাবে আমরা এই দালালদের অবস্থানটাকে আমরা নিশ্চিহ্ন করতে পারি কি না। সরাসরি তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করা একটা অপশন, এখন তো করাই যায়, বিকাশের থ্রুতে করা যেতে পারে বা নগদের থ্রুতে করা যেতে পারে। আমরা কৃষি ঋণ ব্যাঙ্ক অ্যাকাউন্টই খুলতে হবে এমন তো কোনো কথা নেই, সরাসরি তাদের যায় যে কোনো অ্যাকাউন্ট, ওয়ান অফ দ্য 3 অ্যাকাউন্টস থাকলেই হলো, আমরা দিয়ে দেবো। সেটা আমরা করতে পারি হাতে না দিয়ে। আর যে জায়গাটায় আমি বলবো, আমাদের বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা একটা স্টাডি করার প্ল্যান করছিলাম, আলাপ করছিলাম যে আমরা একটা স্টাডি করে দেখব যে আসলে ঋণের ইনসিডেন্সটা কোথায়, অর্থাৎ ফার্মার পাচ্ছে নাকি দালালরা নিয়ে সেটা দোকানদারি করছে। মোট ঋণের 2% থেকে বাড়িয়ে কৃষিতে যদি 4% উন্নীত করা সম্ভব হয়, তাহলে উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমে আসবে বলেও জানান আহসান এইচ মনসুর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।